তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিক, প্রিপোজিশন। আজকে আমরা একটা ভিডিওতে প্রায় 25 ধরনের প্রিপোজিশন অতি অল্প সময়ের ভিতরে শিখে যাব। তো তোমরা যদি এই সমস্ত প্রিপোজিশনগুলো জেনে যাও, তাহলে আগামী যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমাদের আর টেনশন করতে হবে না। ওকে, তাহলে আমরা সেই কি কি প্রিপোজিশন শিখবো? অফ, টু, ইন, অ্যাট, অন, ওভার, অ্যাভভ, আন্ডার, বিহাইন্ড, এইরকম ভাবে আমরা 25 ধরনের প্রিপোজিশন শিখবো এবং প্রত্যেকটাতে খুব সুন্দর করে বাংলায় আমরা রুলস লিখে দিয়েছি, যেটা তোমাদের জন্য অনেকটা অনেকটা হেল্প হবে। ওকে, তার আগে আমরা কয়েকটা প্রিপোজিশনের বাংলা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, যেটা হচ্ছে দেখো, যেমন অফ এর মানে এর, ডবল এফ যদি থাকে তাহলে হইতে, দূরে, বন্ধ বোঝায়। ঠিক আছে, টু মানে কোনো দিকের প্রতি বোঝায়, একদিক থেকে আরেক দিকে যখন যাবে, অভিমুখ, বরাবর। অর্থাৎ এই প্রিপোজিশনের মানে যদি তোমরা সঠিকভাবে জানো, তাহলে তোমরা প্রিপোজিশন অনায়াসে করে নিতে পারবে। সেজন্য আগে মানেগুলো একটা ভালো করে জেনে নাও। ঠিক আছে, যেমন টুয়ার্ডস, টুয়ার্ডস মানে দিকে, ইন মানে মধ্যে বা ভিতরে। ওকে, ইনটু মানে ভিতরের দিকে, যেটি একটু গতি থাকবে, চলমান থাকবে। অ্যাট মানে তে বোঝায়। ঠিক আছে, আর হচ্ছে অন মানে উপরে। এক্সেপ্ট মানে ব্যতীত বা ছাড়া। অ্যাবাউট মানে কারোর সম্পর্কে বা বিষয়ে। বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে ছাড়া। এই দুটোর ভিতরে একটা মানে একটা বিস্তর পার্থক্য রয়েছে। বিটুইন মানে দুটো জিনিসের মধ্যে যখন বোঝাবে বিটুইন, আর দুইয়ের বেশি যখন জিনিসের মধ্যে বোঝাবে তখন অ্যামং। উইদিন মানে কোনো সময়ের মধ্যে, সময়ের মধ্যে। ঠিক আছে, যেরকম ধরো আজকে আমি 10 মিনিটের মধ্যে এটা শেষ করব, তাহলে এই সময়ের মধ্যে যখন, তখন উইদিন হবে। থ্রু, থ্রু মানে কোনো স্থানের মধ্য দিয়ে প্রবেশ করবে। ঠিক আছে, হোয়াইল মানে সময়। তাহলে দেখো, এক ঝলকে আমরা 36টা প্রিপোজিশনের মানে আমরা জানলাম। ওকে, মানে এদিকে আরো একটা আছে 36টা, মানে তোমার এখানে 8 থেকে এখানে 9 হবে। আমরা এদিকে চলে এসেছি। ওকে, তাহলে দেখো, ওভার, ওভার মানে উপর দিয়ে, যেটা গতি বোঝাবে। অ্যাভব মানে অধিকতর উঁচু, সব থেকে উঁচু। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওভার, অ্যাভব। ঠিক আছে, আপ মানে উঁচুতে, উঁচু স্থানে অবস্থান বোঝাবে, সেখানে দেখবেন স্ট্যাটিক থাকবে তখন আপ। আন্ডার মানে নিচে, বিলো মানে নিচে, বিনিত মানে অপেক্ষাকৃত নিচে, এটাও ভিতরে বোঝায়। তবে কিছু স্লাইড পার্থক্য আছে, সেটা আমরা উদাহরণ সহকারে আমরা জানবো। আন্ডারনিথ মানে একদম তলা ছুঁয়ে একদম নিচে। ডাউন মানে আমরা সকলে জানি নিচে। অন দ্য টপ অফ মানে সর্বশীর্ষে। বিহাইন্ড মানে পিছনে। ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে বা সামনে। বাই মানে দ্বারা। ঠিক আছে, এছাড়া মাধ্যম দিয়ে, পাশে, অনেক কিছু বোঝায়। উইথ মানে কোনো কিছু সাথে। উইদাউট মানে ব্যতীত বা ছাড়া। ফর মানে জন্য। সিন্স মানে হইতে বা থেকে। ঠিক আছে, তবে এই সমস্ত জিনিসগুলোর বাক্যে ব্যবহারটা জানতে হবে। ঠিক আছে, যেটা আমরা এখানে মানে জানার পরে রুলস অনুযায়ী আমরা বাক্যে এই সমস্ত প্রিপোজিশনের ব্যবহারগুলো আমরা জেনে যাব। ওকে, বিফোর মানে ছাড়া বা পূর্বে বা ব্যতীত। আফটার মানে পরে, বাট মানে ব্যতীত বা ছাড়া। ঠিক আছে, তারপর ফ্রম মানে কোনো কিছু থেকে, হইতে। আচ্ছা, অ্যারাউন্ড বা অ্যারাউন্ড অল, চতুর্দিকে। অ্যাক্রস মানে কোনো দিক থেকে অন্যদিকে আড়াআড়ি ভাবে। এরকম ভাবে আমরা প্রত্যেকটা প্রিপোজিশন, প্রায় 54টা প্রিপোজিশনের বাংলা আমরা একটু জেনে নিলাম। ওকে, এবার প্রত্যেকটা প্রিপোজিশনের আমরা সাধারণত রুলস অনুযায়ী আমরা দেখব। ওকে, তো এই রুলস নিয়ম যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে রাখি। মাদ্রাসা সার্ভিস গ্রুপ ডি এর জন্য একটা প্র্যাকটিস সেট আমরা লঞ্চ করেছি। যদি তোমরা নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা 130 টাকা পে করবে। পে করার পর তার স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবে। তাহলে তোমরা প্র্যাকটিস সেটের পাশাপাশি এই সমস্ত গুরুত্বপূর্ণ পিডিএফগুলো তোমরা ওখানে ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, যদি কেউ নিতে চাও তো অবশ্যই তোমরা ওই নাম্বার থেকে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, এবার আমরা ফার্স্টে দেখে নেব প্রিপোজিশনের ব্যবহার। তো প্রিপোজিশন মানে এই প্রিপোজিশন অফের ব্যবহার। অফ, অফ মানে এর, মানে প্রায় 30% ব্যবহার। অফ মানে এর, কোনো কিছু এর বোঝাবে। ঠিক আছে, তো বাংলার ক্ষেত্রে কিভাবে হবে দেখো, যে সকল শব্দের সাথে র বা এর যুক্ত থাকবে, যেমন বেলাল বা বেলালের। ঠিক আছে, বেলালের বাড়ি, এরকম ভাবে এর বোঝালে সেখানে আমরা অফ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখানে কিভাবে প্র্যাকটিসাইজ হবে, যে বেলালের স্থানে যে কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণী, গাছপালা যাই বসুক না কেন, ঠিক আছে, তারপর যদি ওদের এর বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেই রকম জায়গায় যদি শূন্যস্থান থাকে, তো আমরা সেইখানে কি বসাবো? অফ। ঠিক আছে, তো এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, দেখুন তো, মাইন্ড অফ বেলাল বা এডুকেশন অফ বেলাল। ঠিক আছে, এটা গেল। এটা বেশি তত ইম্পর্টেন্ট নয়। তো ম্যাক্সিমাম যে সমস্ত ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু বেশি করে দেখব। ঠিক আছে, এগুলো আমরা একটু স্কিপ করে চলে যাব। অফ, ডবল এফ এর একটাই আমরা অর্থ, যেটা বেশি অর্থ ব্যবহার করবো, সেটা হচ্ছে তোমরা ক্লোজ, অর্থাৎ বন্ধ করার ক্ষেত্রে। ঠিক আছে, বন্ধ করার ক্ষেত্রে। তবে দ্রব্যমূল্য থেকে কিছু বাদ দেওয়া এই অর্থ ব্যবহার করা হয়, যেমন দে উইল সেল দ্য ক্লথ 50% অফ।
ঠিক আছে, সেখানে কিন্তু ডবল এফ বসে, আমরা সবাই জানি। তাহলে আমাদের পরীক্ষাতে আসার মতন কি আছে, এই 50% পর এই অফটা শূন্যস্থান থাকবে, সেখানে আমরা ডবল এফ বসিয়ে দেবো। ওকে, তারপর হচ্ছে দেখো কোনো স্থান থেকে দূরে বা এরূপ যখন বোঝাবে, হ্যাঁ, যেমন দেয়ার ইজ হাউস ইজ 100 ইয়ার্স অফ দ্য মেন রোড, ঠিক আছে, তার বাড়িটা প্রধান রাস্তা থেকে 100 গজ দূরে। ঠিক আছে, তারপর দ্য কলেজ ইজ অ্যাবাউট 10 মাইল অফ, কলেজটি প্রায় 10 মাইল দূরে। ঠিক আছে, এরকম এছাড়াও কি যখন কোনো বিরত থাকা বা ভাবার্থ বিরত রাখা বা থাকে কোন বোঝায়, সেক্ষেত্রে অভ্যাস হয় কিনা আই এম অফ স্মোকিং ফর 1 মান্থ, আমি 1 মাস থেকে ধূমপান থেকে বিরত আছি। এছাড়া চলমান কাজ থেকে বিরত থাকা এটা বোঝাবে। ঠিক আছে, তারপর সংযোগ বিচ্ছিন্ন, আপাতত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না এমন কিছু বোঝাচ্ছে, এরকম অর্থে তোমার ডবল এফ ব্যবহার করা হয়। এছাড়াও বন্ধ, যেমন নাও দ্য টিভি ইজ অফ, টার্ন অফ, সুইচ অফ, খুব ইম্পর্টেন্ট এটা, সুইচ অফ। ঠিক আছে, সুইচ অফ দ্য মেশিন, সুইচ অফ দ্য মোবাইল। ঠিক আছে, অফ ডে বলি যেটা। এবার টু এর ব্যবহার, টু এর ব্যবহার হচ্ছে কোনো দিকে, ধরো এখান থেকে একটা কোনো জিনিস শুরু হলো, এদিকে যাচ্ছে, তাহলে এই জায়গায় তোমার টু বসবে, আর প্রথম যেটা থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে তোমার ফ্রম বসবে। ঠিক আছে, তো এখানে কি বলা আছে দেখো, দিকে বা প্রতি বা অভিমুখে বা বরাবর বা কোনো কিছু থেকে এই পর্যন্ত যখন হবে সেখানে তোমার টু ব্যবহার করা হয়। ওকে, দেখুন আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজের দিকে যাচ্ছি, এই তাহলে টু কলেজ হয়ে গেল। তারপর প্রতি, অভিমুখ, বরাবর, নিকট অর্থে এখানে টু প্লাস ব্যক্তি এখানে বোঝানো হয়। উদাহরণ দেবো তাহলে বুঝতে পারবো, দেখো টু মি, ঠিক আছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, তাহলে অধ্যক্ষের প্রতি একটা চিঠি লেখা হলো, তাহলে এখানে টু মি হতে পারে, টু মানে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু মি, টু ব্রাদার, টু দ্য টিচার, টু মাদার, টু মাই ফ্রেন্ডস, টু সাদিয়া, টু দ্য চেয়ারম্যান। ঠিক আছে, অর্থাৎ এই যে ব্যক্তির প্রতি যদি বোঝাবে তখন তার আগে আমরা কি বসাবো, টু বসাবো। ওকে, তারপর দেখো দেওয়া আছে আরেকটা কিছু 1 to 10, 1 থেকে 10, 1 to 10, 10 to 20, A to Z, তাহলে এখানে মিডিল আমরা কি বলছি, টু। মর্নিং টু নাইট, ম্যান টু ম্যান, ফেস টু ফেস, স্টুডেন্টস টু স্টুডেন্টস, এগুলো যদি বোঝাই মানে একটার পর আরেকটা, তখন আমাদের অফ ব্যবহার করব। ওকে, এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যখন কোনো কিছু বাজে, যেমন 6টা বাজে 10 মিনিট বাকি, এখন 9:45 বাজে, তাহলে কি লিখবো, ইট ইজ 10 to 6, ইট ইজ quarter to 10, তাহলে এগুলোতে আমাদের টু ব্যবহার করা হয়। এবার টু ওয়ার্ডস এর ব্যবহার, টু ওয়ার্ডস মানে ছোট্ট একটা জিনিস, যে কোনো কিছুর দিকে বোঝাবো, অভিমুখের, ঠিক আছে, যেমন হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য কলেজ, সে কলেজের দিকে যাচ্ছে, কলেজের দিকে যখন অভিমুখ হবে, আর যখন কলেজের দিকে অভিমুখ হবে তখন তোমার টু ওয়ার্ডস বসবে। ঠিক আছে, আমি নদীর দিকে যাব, তাহলে টুয়ার্ডস, অর্থাৎ টুয়ার্ডস যে কোনো স্থানের নাম, বিশেষ করে বাড়ি ঘর বাজার নদী খাল বিল এগুলোকে বোঝাবে। ওকে, টুয়ার্ডস প্লাস যে কোনো স্থান বোঝাবে। তারপর ইনের ব্যবহার, ইন তো আমরা সবাই জানি যে কোনো কিছুর মধ্যে বোঝায়, ইন দ্য রুম, ইন দ্য হাউস, ইন দ্য স্কুল, ইন দ্য বাস। ঠিক আছে, অর্থাৎ সব কিছুর মিডিলে বা মধ্যে যখন বোঝাবে, ইন দ্য ট্রেন, পন্ড, মানে সব মানে শব্দের আগে ইন দ্য ব্যবহার করা হবে। যেমন আই এম ইন দ্য রুম নাও, আমি এখন ঘরের মধ্যে রয়েছি। দেয়ার আর মেনি প্যাসেঞ্জার্স ইন দ্য বাস, অর্থাৎ বাসে অনেক যাত্রী রয়েছে বা আছে, তাহলে এগুলো কি বসাবে, ইন বসাবে। এছাড়াও তোমার যখন কোনো একটা স্থান বোঝাবে সেখানে বসাবো। তারপর হচ্ছে অবস্থান, পরিস্থিতি, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর ভালো মন্দ অবস্থা বোঝাতে ইন ব্যবহার করা হয়। যেমন আই এম ইন গুড, আমি এখন ভালো অবস্থায় রয়েছি, আমার কন্ডিশন এখন ভালো আছে। হি ইজ ইন ট্রাভেল, সে কোন সমস্যার মধ্যে রয়েছে, তাহলে ইন হবে। ওকে, তাহলে হি ইজ ড্যাশ ট্রাভেল থাকবে, তাহলে ইন ট্রাভেল। দ্য বয় ইজ ইন এ গুড মুড, ছেলেটি এখন ভালো বা খুব সুন্দর বা খসমিসে রয়েছে। ঠিক আছে, তাহলে হি ইজ রিডিং নাও, সে এখন পড়ার মধ্যে রয়েছে। এছাড়াও সময় বোঝাতে, যেমন যে কোনো মানে তোমার যে দিনের যে সমস্ত অংশগুলো আছে, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন এ ডে। ওকে, ইন জানুয়ারি, ইন উইন্টার, ইন 2010। ঠিক আছে, অর্থাৎ তাহলে মাস এটা বোঝাচ্ছে। অন, তারপর আছে অন সানডে, কিন্তু সানডের ক্ষেত্রে হয়ে যাচ্ছে অন, এটা বোঝায় মানে বোঝানোর ক্ষেত্রে এটা বোঝানো হয়েছে। ওকে, তারপর দেখো অন জুলাই 15, ঠিক আছে, অন জুলাই, অর্থাৎ যখন আমাদের তারিখটা বোঝাবে তাহলে কি, তো অন বসছে। তারপর আর কি বলছে, ইন দ্য পাস্ট অতীতের বোঝাচ্ছে, ইন ফিউচার ভবিষ্যৎ বোঝাচ্ছে, ইন বয়হুড, ইন চাইল্ডহুড যৌবন, শৈশবকাল, বার্ধক্য এই অবস্থা বোঝাচ্ছে। ওকে, এছাড়া সময়, ইন দ্য মর্নিং তো দেখলাম, অর্থাৎ যতটা দিনের যে অংশগুলো রয়েছে ঠিক বোঝাচ্ছে। ওকে, কিন্তু বার এবং তারিখের আগে এটা মাথায় রাখবে, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন উইন্টার, সামার, এগুলো ঠিক আছে, কিন্তু বার এবং তারিখের আগে কিন্তু অন বসে। ঠিক আছে, অন সানডে, অন মন্ডে,
হ্যাঁ, অন দ্য 5th জুলাই, কিন্তু জুলাই হয়ে ইন হয়ে যাচ্ছে, কিন্তু 5th আছে দেখুন অন হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা অবস্থা গেল। সময়ের দৈর্ঘ্যতা বা মেয়াদ বা কোনো কিছুর ভিতর বোঝাচ্ছে, যেরকম সে 6 মাসের মধ্যে একটি ইংরেজি কোর্স সম্পন্ন করেছিল, তাহলে হি কমপ্লিটেড অ্যান ইংলিশ কোর্স ইন 6 মান্থ, যেটা হবে। ওকে, তাহলে আর কি কি আমরা দেখবো, ইনটু, অর্থাৎ কোনো জায়গা থেকে যখন যাওয়া হবে একটা অবস্থান বোঝাবে, যেমন ধরো কেউ রুমের থেকে তোমার বাইরে থেকে রুমের মধ্যে ঢুকছে, তাহলে ইনটু দ্য রুম। ঠিক আছে, হি ইজ গোয়িং ইনটু দ্য রুম, into the room, into the hall, into the house, into the market, into the school, into the Moscow, এবার যেটা বোঝাবে। ওকে, অ্যাটের ব্যবহার, অ্যাটের ব্যবহারের ক্ষেত্রে কি কোনো স্থান বা সময়ের একটা নির্দিষ্ট স্থির বা বিন্দু বা এটা মুহূর্ত বোঝাতে, যেমন অ্যাট হিজ হাউস, তার বাড়িতে, অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য পোস্ট অফিস। ওকে, সব থেকে ইম্পর্টেন্ট এটা দেখো, অ্যাট দ্য পেজ, অর্থাৎ একটা বইয়ের যে একটা পৃষ্ঠা সেইখানে এই অবস্থান বোঝাতে অ্যাট, ঠিক এই বইয়ের আগে পেজ যে শব্দ থাকবে তার আগে চোখ মুজে তোমরা অ্যাড বসিয়ে দেবে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে অ্যাটের যে ব্যবহারটা, তবে অ্যাট দ্য এজ অফ, সে 15 বছর বয়সে, তাহলে অ্যাট দ্য এজ অফ, এজের আগে অ্যাট। এছাড়াও যখন আমাদের সময় যাবে, অ্যাট 7 o'clock, অ্যাট 6 o'clock। ঠিক আছে, যেমন অ্যাট নাইট, অ্যাট মিড নাইট, অ্যাট নুন, অ্যাট ডন, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস পয়েন্ট, অ্যাট 5। ওকে, এগুলো ক্ষেত্রে আমরা কি বসাবো, অ্যাট বসাবো। এবার অনের ব্যবহার, অনটা মূলত কোনো কিছুর উপরে থাকবে এবং সেটা একটা স্পর্শকে বোঝাবে, মানে সেই জিনিসটার উপরে কিন্তু থাকবে, সেটাকে স্পর্শ বোঝাবে, তখন অন বসবে। ঠিক আছে, অর্থাৎ কোনো ব্যক্ত বস্তুর উপরে স্থির অবস্থায় আছে বা অর্পণ করা হচ্ছে, তার আগে অন বসাতে হবে। দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল, তার টেবিলের উপর কিন্তু বইটা স্পর্শ করে রয়েছে। দ্য কাউ লিভস অন গ্রাস, এখানে দেখো এখানে কিছু তাকে অর্পণ করে, তো মানে সে কোনো প্রাণী বা ব্যক্তির, ঠিক আছে, অর্থাৎ সে কিন্তু খেয়ে বাস করছে, লিভ অন। ঠিক আছে, লিভের পর তখন অন বসবে, অর্থাৎ এর ওপর সে কিন্তু নির্ভরশীল। নির্ভরশীল যখন বোঝা হচ্ছে তখন কিন্তু আমাদের অন ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এটা তো বুঝলাম যে তোমার যে স্থান তো মানে অবস্থান তো বোঝাচ্ছে, এটা তো 100 অন বসবে। কিন্তু যখন কোনো কিছু কেউ কারোর উপর নির্ভরশীল হয়ে থাকবে, যেমন কিন্তু এই যে কাউটা কিন্তু ঘাসের উপর নির্ভরশীল জীবনটা, তা লিভ অন হবে। ঠিক আছে, তাহলে দেখো কি আইসি ফ্লোটস অন ওয়াটার, অর্থাৎ জলের উপর কিন্তু মানে বরফটা ভাসছে, তাহলে অন হবে। ঠিক আছে, দ্য পিকচার ওয়াজ অন দ্য ওয়াল, দেওয়ালের উপরে কিন্তু ছবিটা, অর্থাৎ ছবিটা দেওয়ালের উপরে। ঠিক আছে, এছাড়া কি দেখলাম যে তারিখের আগে অন বসে। ঠিক আছে, এছাড়া ভ্রমণরত অবস্থা যদি বোঝায় অন বসে, কোনো কিছু প্রান্ত কিনারা ঘেঁষে যখন বোঝাবে তখন তাকে অন বসবে। ওকে, এছাড়াও কিছু ব্যবহার সম্বন্ধে অন বসে। ঠিক আছে, তাছাড়া কোনো কিছু হবার বা ঠিক হওয়ার পূর্বে মুহূর্ত বোঝাতে অন বসে। কোনো কিছুর প্রক্রিয়া বোঝাতে অন বসে, যেমন দ্য কার ইজ অন ফায়ার। ঠিক আছে, দ্য ম্যানেজার ইজ অন হলিডে, তিনি এখন ছুটিতে রয়েছেন। দ্য টিভি ইজ অন, টিভিটা এখন চলতেছে। ঠিক আছে, দ্য প্রবলেম ইজ অন দ্য সলভিং নাও, সমস্যাটা এখন সমাধানের পথে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে অন ব্যবহার করা হয়। ইডেভের পরবর্তী পার্টটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। যদি তোমাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করো, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।